হাই গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো বলেছিলাম আগের দিন যে সেকেন্ড পার্টটা নিয়ে আসবো, যেখানে আমি বলবো যে রাতেরবেলায় ডিনারে কী কী ছিল। তো প্রথমেই আমাকে দিয়ে দেওয়া হয়েছিল একটা সিঙ্গাড়া আর দুটো সুজির একটা বড়ার মতন করা হয়েছিল, আর একটুখানি কেক আর চাটনি। চাটনিটা ছিল নারকোলের। তো এখানে আমি এনজয় করছি আমার খাবার। সেই সময় আমি বলেছিলাম যে ওই সুজির যে পকোড়ার মতো করা হয়েছিল, সেটা আমার খুব ভালো লাগছিলো খেতে। তো ওই দিদি আমাকে আবার আরেকটা দিল। আর তারপরে আম ছিল, আমটা খাওয়ার পর রিফ্রেশিংয়ের জন্য আমরা খেয়ে নিয়েছিলাম স্প্রাইট। তো সেটা খাওয়ার পর হজম করতে হবে, তো তাই একটু নাচ গান করে নিয়ে তারপর আমরা রাত্রে একেবারে ডাইরেক্ট ডিনারে চলে গেছিলাম। ডিনারে ছিল কড়াইশুঁটির কচুরি, আর তার সাথে ছিল একদম মাখা মাখা আলুর দম। এই দুটোর কম্বিনেশন মারাত্মক, এটার আর বিকল্প হয় না। আর টেস্টেও হয়েছিল দুর্দান্ত, খেতে এত ভালো লাগছিলো। তবে দুটোর বেশি আর খাওয়া যাবে না, কারণ এরপর রাইস আছে। তো খেতে যতই সুন্দর লাগবে ওই দুটোই ঠিক আছে, ওইটাই লিমিটেড ঠিক আছে। তারপরেই চলে এসেছিলো ফ্রায়েড রাইস, মিক্সড ফ্রায়েড রাইস, আর তার সাথে ছিল মাটার পনির। তো দুটোই ডেডলি কম্বিনেশন, ভীষণ ভালো লাগছিলো খেতে। আর সব কিছু যা যা খাবার করা হয়েছিল সবগুলোই নিরামিষে ছিল, কারণ ওখানে অনেকেই নিরামিষ ভোজী, তাই নিরামিষের ওপরেই করা হয়েছিল। এটারও টেস্ট ছিল খুবই ভালো। তোমরা দেখতেই পাচ্ছ আমার এক্সপ্রেশনটা, আমার এত ভালো লাগছিলো খেতে। আর তারপরেই চলে এসেছিলো চাটনি, পাঁপড়, যেটা আমার এখন বলতে গিয়ে ভয়েস ওভার দিতে গিয়েও লোভ আসছে, মানে জিভে জল আসছে, এতটাই টেস্টি হয়েছিল এটাও। তা এটা খেয়ে নেওয়ার পর রসগোল্লা এগিয়ে দেওয়া হয়েছিল এবং বলা হয়েছিল যে যটা পারছো তুলে নাও। তা আমি যেহেতু বেশি খাই না মিষ্টি, আমার বরাবরেরই অত পছন্দ নয়, তাই আমি একটাই তুলেছিলাম, একটার বেশি আমি নেবো না। তবে তোমাদের দেখায় যে কতটা স্পঞ্জি রসগোল্লা। আমাদের কলকাতার এদিকে রসগোল্লাগুলো কোনো তুলনা হয় না, এতটাই স্পঞ্জি ছিল। তো রস সমেত খাওয়া যেতেই পারে, একটা তো খাওয়া যেতেই পারে। তারপরে ছিল আইসক্রিম, আর এটা নিয়েই বাড়ি ফিরেছিলাম। দেখা হচ্ছে আবার নেক্সট কোনো ব্লগে। টাটা।